না আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই। আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো, যেটা বারবার হচ্ছে। কিন্তু কী হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিডিওর আছে যেগুলোকে পাল্টানোর দরকার আছে এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট। আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম, এবং তার সঙ্গে শিল্পীদের। আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন, যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আর ডিরেক্টর, আমার কথা হচ্ছে যে পরিচালকরা, এটা না আমার কোথাও বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, তো মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে। তার সামনে তো পরিবারটা ভেঙে যায় না। আমি বারবার একটাই কথা বলছি, যেখানে যেখানে আমাদের ডিজিটাল মিডিয়া প্রডিউসাররা, টেলিভিশন প্রডিউসার, ওটিটি, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি আমরা আলোচনা করছিলাম, যে আমরা চাই গ্রোথ। আজকে সারা ভারতবর্ষে কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম। আমরা কথা বলছি, লিখছি। প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে। কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন, কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যাকে তিনি ইন্টারভিউ করার একটা সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন, পরিচালক কাজ করছেন। এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল, সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল, হয়তো কয়েক ঘন্টার জন্য। বেশ নতুন 3-4টে সিরিয়াল, এই বন্ধ হবার প্রবণতাটা কেন হয়? আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না। আমার ছবি বলে বলছি না, আমি এখানে অভিনেতা নই। কোনো শিল্পীরা যদি আজকে থেকে যায়, আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা রয়েছে, কাজটা চলুক। কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পিছনে একজন প্রযোজক শুরু নেই, প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করা যায়। অভিনেতা, অভিনেত্রী, তার অ্যাসিস্ট্যান্টরা, ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান, এরা 1.5 মাস 2 মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে। তাদের সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল, এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য? দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়া যায়। সেটা সিনেমাও এক, ওটিটিও এক, টেলিভিশন সিরিয়াল। এই পরিশ্রমটা আমরা করি কেন? দর্শকরা যাতে ফাইনালি বলে বাহ। আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, মানে বিরোধিতাটা কোথায়? আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে, কারা অ্যাডভান্টেজ পায়? মানে আমি একদিনে অনেকটাকে নিজের পেটটা খারাপ করবো, না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো? এটা ভাবার সময় এসে গেছে। কারণ সত্যি অনেক মানুষ আসছেন প্রতিদিন চরকি, যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। চরকিতে অনেকগুলো কাজ শুনেছি এখানে কাজ করা শুরু করতে চাইছে, হয়তো একটা কোনো সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না? মানে এখনো তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরে চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করি। মানে আমার এখান থেকে যদি বাইরে গিয়ে কাজ করেন, আমি সবচেয়ে গর্বিত। কিছু বাইরের কাজ এখানে নিয়ে আসে, তাহলে আমাদের ভালো লাগবে, আমাদের শিল্পীরা, আমাদের কলাকুশলীরা কাজ পাবে। এই জায়গাটাকে প্রথম জাস্ট নীতি, কিছু কিছু পলিসি, কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম। অনেকগুলো বছর, এগুলো অনেক আগের, একবার বসে না যারা বিজ্ঞ, এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ থাকলেন যারা আমাদের হেল্প করলেন। কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে, অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়ম কারণ। সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত, যেখানে কি আমরা আমাদের কাজ আমাদের মতো আমরা করে দেবো, বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে হবে, যেটা বারবার বলছি। এবং তাতে আমি এখনও জোর করে বলছি, আমাদের টেকনিশিয়ানদের স্কিল আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি, আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট। আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে। একটা যদি হয়ে থাকে আমরা চাইবো তাহলে 5টা হবে। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি? কাজটা তাদের প্রয়োজন। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন, এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। আমি অনেক করে আমি একটু যাবো রে, তুমি প্যানিক। এটা ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান।
এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে, এবং সেই সম্মানটা পায় তারা লেফট আউট ফিল করছেন কেন? তারা লেফট আউট ফিল করবেন কেন? এটা আমাদের দায়িত্ব, তারা যাতে লেফট আউট ফিল না করেন। এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন। তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা, আই থিঙ্ক যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ, এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউ কাজ দিয়েই আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি। আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট, আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে। একটা যদি হয়ে থাকে আমরা চাইবো তাহলে 5টা। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি? কাজটা কাজের প্রয়োজন। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছে এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। আমি অনেক করে আমি একটু যাবো রে, তুমি প্যানিক করো। এটা ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান। এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে, এবং সেই সম্মানটা পায় তারা লেফট আউট ফিল করছেন কেন? তারা লেফট আউট ফিল করবেন কেন? এটা আমাদের দায়িত্ব, তারা যাতে লেফট আউট ফিল না করেন। এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন। তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা, আই থিঙ্ক যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ, এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউ কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হয়ে যাচ্ছে। আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে, সবাই ইমোশনালি হয়ে যাচ্ছে, এবং সেটা না একদিনের ঘটনা, বহুদিনের ঘটনা জমতে এই জায়গাটা। আই থিঙ্ক উই শুড সেট নিজেদের মধ্যে কাজের মতন চলুক। যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেগুলো অ্যাড্রেস করা দরকার, সেগুলো দরকার হলে রিজিড না, সবার কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিভাজন বিশ্বাস করি না, ফলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি সেখানে কেন বিভাজন হয়? উচিতই নয়। আরেকটা হচ্ছে যে একটা আইনি এখতিয়ারে সবকিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে, তাহলে কিন্তু সমস্যা মিটে যাবে। এমন কিছু সমস্যা নয়, এটা কিন্তু কোনো পক্ষ নেই। এই যদি মনে করো ও পক্ষ এ পক্ষ, তা নয়, সবাই আমরা এক। কিছু কিছু যেটা বুম্বা বললো, একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে, কারণ কিছু সবাই তো শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে, সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয়। এবং সমস্ত টেকনিশিয়ানস, সমস্ত শিল্পী, পরিচালক যারা রয়েছেন, সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা। এই সুরটাকে আমাদের ঠিকমতো সা লাগাতে হবে। না, আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলছি, এখানে অনেককে দেখা যাচ্ছে না। আমি নিজে এদের প্রায় অধিকাংশ পরিচালকের সাথে কাজ করছি আজ থেকে না, অনেক ছোটবেলা থেকে। বিশ্বাস করুন, তারা লাঞ্চ ব্রেকে নিজেদের খাবারটা নেয় না, নিজেদের খাবারের প্লেটটা নেয় না, দিয়ে আগে জিজ্ঞেস করে এই তোরা খেয়েছিস তো, তোরা খেয়েছিস তো, খাবার গেছে তো, এই আমার তাড়াতাড়ি রোল করবো, মুম্বাই থেকে ছাড়তে হবে, তাড়াতাড়ি খা। দিস ইজ দ্য রিলেশন অফ এ ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টর। ডিরেক্টররা কি দেখবেন লাস্টে খায়, তার আগে জিজ্ঞেস করে টেকনিশিয়ানরা টেকনিশিয়ান তো লাস্টগুলো তো খাওয়া হয় না। এইটাই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনো উপহার দিতে পারছি, এখনো ভালো কন্টেন্ট দিতে পারছি। এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না, আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশনস থেকে কাজ করি সবাই। এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ান বন্ধু থাকেন, সে জানে এই লোকটা এখন চা বা জল দরকার, সেগুলি চট করে যে জলটা দেয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না চেদাচেদি রাগারাগি না করে, যেখানে যেটা প্রবলেম হচ্ছে ট্রাশ আউট করি। কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান, সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা বলি আমাদের ছবিটা কি চলছে, আমরা বলি না যে আমার ছবিটা কি চলছে। আলোচনা চলছিল, প্রশ্ন
প্রশ্নোত্তর না, এটা এই মধ্যস্থতা হবে কিভাবে, মানে সেটা উত্তর নয়, আমরা এখানে তার জাস্ট কারণ পজিটিভ আলোচনা করছি। এটা প্রেস মিট নয়, আমরা মিলিত হয়েছি, আপনারা বন্ধুরা এসেছেন, আমাদের বক্তব্য রাখলেন। সিরিয়ালগুলো তো বন্ধ, প্রায় প্রযোজকরা আপনাদের সঙ্গে এসছে, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা দাদা বলেছেন, আর প্রশ্ন উত্তরটা না রেখে আমরা আমাদের বক্তব্য রাখবো। আর আমি কিছু বক্তব্য আছে। আমার মনে হয় যে সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে। আমি একটা কথাই বলবো যে আজকে 4টার সময় মোস্ট প্রবলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা মিটিং আছে। তো আমি সেখানে ওদেরকে যেটা সিংহ বলছিল, আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ শুরু করা যায়। ভালোবাসার মানুষ। হ্যাঁ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয়। আচ্ছা, আজকে আমরা ঠিক আমরা এক্সপেক্ট করছি যে সমস্যার সমাধান হবে, তাই আমরা 8:30টার সময় একটা প্রেস মিট করবো টেকনিশিয়ান। আচ্ছা, 8টার সময় আমরা টেকনিশিয়ান স্টুডিওতে একটা প্রেস মিট করবো আর কি সবাই। ওখানে মত কইবে নিচে যে মোবাইল পিছে রিপোর্টার